ইবাদত করেছিলাম, সিজদা করেছিলাম। সিজদা করার পরে যখন আমি আমার মস্তকখানাকে উঠিয়েছিলাম, আমি আমার চোখটা উপরের দিকে উঠিয়েছিলাম, আমি আরশের মধ্যে দেখেছিলাম এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই দিনের কথা আজ আমার মনে চলে আসলো, সেই দিনের কথা আজ আমার স্মরণে চলে আসলো। আমি ভাবতে আরম্ভ করলাম, আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো দ্বিতীয় নাই। তোমার পাশে যেই নামটা স্থান পেয়েছে, সেই নামটা সাধারণ কোনো নাম হতে পারে না। সেই নামটা তোমার দরবারে বড় পছন্দনীয় নাম হতে পারে। সেই ব্যক্তি তোমার দরবারে বড় মকবুল ব্যক্তি হতে পারে। সেই ব্যক্তি তোমার দরবারে বড় গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারে। সেই কথাকে মনে করে মাওলা, আমি সেই নামের ওসিলা নিয়ে তোমার দরবারে দোয়া করেছি। রব্বে কায়নাত হযরতে আদম পয়গম্বরকে বলতে আছেন, ও আদম শোনো, তুমি 350 বছর কান্না করে করে আমি রবের দরবারে দোয়া করেছিলে, আমি তোমার দোয়াকে কবুল করেছিলাম না। আজ তোমার দোয়াকে কবুল করলাম। আজ যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার দরবারে দোয়া না করতে, কিয়ামত পর্যন্ত কান্না করতে, কিয়ামত সংঘটিত হয়ে যেত, আকাশের অস্তিত্ব হারিয়ে যেত, জমিনের অস্তিত্ব হারিয়ে যেত, মানব দানবের অস্তিত্ব হারিয়ে যেত, সারা কায়নাত তছনছ হয়ে যেত। তারপরেও আদম পয়গম্বরের দোয়া কবুল হতো না। আদম পয়গম্বরের দোয়া কবুল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। তো আল্লাহ হযরতে আদম পয়গম্বরের দোয়াকে কবুল করে বলেছিল, ও আদম শোনো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তুমি কি জানো? হযরতে আদম পয়গম্বর বলেছিলেন, না 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 মাওলা, আমি আদম পয়গম্বর সম্পর্কে জানি না। তো রব্বে কায়নাত হযরতে আদম পয়গম্বরকে বলেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমার হাবিব, তাকে আমি আখেরি জামানায় প্রেরণ করব। তারপর কিয়ামত পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসবে না, কোন রাসূল দুনিয়াতে আসবে না। আমি রব যে প্রকাশ হয়েছি, আমি আল্লাহ যে তোমাকে বানিয়েছি, জান্নাত ও জাহান্নামকে বানিয়েছি, আরশ ও কুরসিকে বানিয়েছি, সারা কায়নাত অস্তিত্ব হতো না, সারা কায়নাতকে সৃষ্টি করতাম না আমি যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না সৃষ্টি করতাম। আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাটিতে প্রেরণ করেছেন। কেমন সম্মানের অধিকারী করে প্রেরণ করেছেন। আজ অনেকেই বলে নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে, নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর আগে নবী ছিলেন না, নবীজির জন্য নবুয়ত প্রমাণিত ছিল না, নবীজির জন্য নবুয়ত অবধারিত ছিল না। শুনুন হাদিস, মিশকাত শরীফ বাবু ফাজাইলুল মুরসালিনের মধ্যে হাদিস উল্লেখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, একদল সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কবে থেকে অবধারিত? আপনি কবে নবী হয়েছেন? আল্লাহ আপনাকে কবে নবুয়ত দান করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে নবুয়ত লাভ করেছেন? আপনার জন্য নবুয়ত কবে থেকে অবধারিত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি সেই সময় নবী ছিলাম যেই সময় আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিল। তার মানে হযরতে আদম আলাইহিস সালামের হাতের অস্তিত্ব ছিল না, তারও আগে আমার নবী ছিলেন। হযরতে আদম আলাইহিস সালামের মাথার অস্তিত্ব ছিল না, তারও আগে আমার নবী রবের পক্ষ থেকে নবুয়ত লাভ করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের পায়ের অস্তিত্ব ছিল না, তারও আগে থেকে আল্লাহ আমার নবীকে নবুয়ত দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের সারা দেহের কোনো অস্তিত্ব ছিল না, তারও আগে থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেছিলেন। সম্মানিত হাজিরিন, আর একটু সামনের দিকে এগিয়ে চলুন। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত।
তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে আগমন করার পর প্রায় 300 থেকে 350 বছর ধরে আল্লাহর দরবারে কান্না করে করে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার প্রার্থনাকে কবুল করো, তুমি আমার দোয়াকে কবুল করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন না, হযরতে আদম আলাইহিস সালামের প্রার্থনাকে কবুল করেছিলেন না। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার দোয়াকে কবুল করো। হযরতে আদম আলাইহিস সালামের যখন এই বাক্য উচ্চারণ আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দেন, হে আদম তুমি 300 বছর ধরে কান্না করে করে আমার দরবারে দোয়া করেছো, তোমার চোখের পানি ঝরিয়েছো, তোমার চোখের অশ্রু ঝরিয়েছো, তুমি এতদিন দোয়া করেছো, কোনোদিন তো এই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করনি। আজ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে আমার দরবারে দোয়া করতে আছো। হে আদম পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে আমার খলিফা বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে আমার প্রতিনিধি বানিয়েছি। হে আদম তুমি সেই মুহাম্মদের পরিচয় কি জানো? সেই মুহাম্মদের পরিচয় কোথায় পেয়েছো? তার সম্পর্কে কি তোমার মধ্যে কোনো ধারণা আছে? তোমার মধ্যে কি কোনো নলেজ আছে? হযরতে আদম নবী বলেছিলেন, ওগো পরওয়ারদিগারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আদম পয়গম্বর জানি না, তবে একটা কথা আমার মনে পড়ে, যখন তুমি তোমার কুদরতি হাত দ্বারা আমি আদম পয়গম্বরকে তৈরি করেছিলে, আমি আদম পয়গম্বরের অস্তিত্ব হওয়ার পরে আমি তোমার দরবারে তোমাকে সামনে রেখে মাওলা তোমার সম্মানে তোমাকে ইবাদত করার উদ্দেশ্যে দীর্ঘ বছর ধরে ইবাদত করেছিলাম, সিজদা করেছিলাম। সিজদা করার পরে যখন আমি আমার মস্তকখানাকে উঠিয়েছিলাম, আমি আমার চোখটা উপরের দিকে উঠিয়েছিলাম, আমি আরশের মধ্যে দেখেছিলাম এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই দিনের কথা আজ আমার মনে চলে আসলো, সেই দিনের কথা আজ আমার স্মরণে চলে আসলো। আমি ভাবতে আরম্ভ করলাম, আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো দ্বিতীয় নাই। তোমার পাশে যেই নামটা স্থান পেয়েছে সেই নামটা সাধারণ কোনো নাম হতে পারে না, সেই নামটা তোমার দরবারে বড় পছন্দনীয় নাম হতে পারে। সেই ব্যক্তি তোমার দরবারে বড় মকবুল ব্যক্তি হতে পারে, সেই ব্যক্তি তোমার দরবারে বড় গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারে। সেই কথাকে মনে করে মাওলা আমি সেই নামের ওসিলা নিয়ে তোমার দরবারে দোয়া করেছি। রব্বে কায়নাত হযরতে আদম পয়গম্বরকে বলতে আছেন, ও আদম শোনো, তুমি 350 বছর কান্না করে করে আমি রবের দরবারে দোয়া করেছিলে, আমি তোমার দোয়াকে কবুল করেছিলাম না, আজ তোমার দোয়াকে কবুল করলাম। আজ যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার দরবারে দোয়া না করতে, কিয়ামত পর্যন্ত কান্না করতে, কিয়ামত সংঘটিত হয়ে যেত, আকাশের অস্তিত্ব হারিয়ে যেত, জমিনের অস্তিত্ব হারিয়ে যেত, মানব দানবের অস্তিত্ব হারিয়ে যেত, সারা কায়নাত তছনছ হয়ে যেত। তারপরেও আদম পয়গম্বরের দোয়া কবুল হতো না। আদম পয়গম্বরের দোয়া কবুল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। তো আল্লাহ হযরতে আদম পয়গম্বরের দোয়াকে কবুল করে বলেছিল, ও আদম শোনো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তুমি কি জানো? হযরতে আদম পয়গম্বর বলেছিলেন, না 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 মাওলা, আমি আদম পয়গম্বর সম্পর্কে জানি না। তো রব্বে কায়নাত হযরতে আদম পয়গম্বরকে বলেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমার হাবিব, তাকে আমি আখেরি জামানায় প্রেরণ করব। তারপর কিয়ামত পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসবে না, কোন রাসূল দুনিয়াতে আসবে না। আমি রব যে প্রকাশ হয়েছি, আমি আল্লাহ যে তোমাকে বানিয়েছি, জান্নাত ও জাহান্নামকে বানিয়েছি, আরশ ও কুরসিকে বানিয়েছি, সারা কায়নাত অস্তিত্ব হতো না, সারা কায়নাতকে সৃষ্টি করতাম না আমি যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না সৃষ্টি করতাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কতদিন আগের ঘটনা বাপ, এটা কতদিন আগের ঘটনা। যখন আমাদের বয়স 10 বছর ছিল তখনকার।
আমাদের বয়স যখন 2 বছর ছিল তখনকার, আমার দাদুর যুগের, আমার দাদুর দাদুর যুগের, তার দাদুর দাদুর যুগের, চীনা, যখন ভারত অখণ্ড ছিল, সারা পৃথিবীর মধ্যে মানব জাতির অস্তিত্ব ছিল না। ভারতবর্ষে মানব জাতির অস্তিত্ব ছিল না, বাংলাদেশে মানব জাতির অস্তিত্ব ছিল না, পাকিস্তানে মানব জাতির অস্তিত্ব ছিল না, আফগানিস্তানে মানব জাতির অস্তিত্ব ছিল না, তুর্কিস্তানে মানব জাতির অস্তিত্ব ছিল না, মক্কা মদিনায় মানব জাতির অস্তিত্ব ছিল না। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, নীল আকাশের নিচে, জমিনের ওপরে কোনো জায়গায় কোনো জাতির অস্তিত্ব ছিল না, কোনো কওমের অস্তিত্ব ছিল না, কোনো ধর্মের অস্তিত্ব ছিল না। সারা কায়নাতের মধ্যে মানব জাতি বসবাস করতে আরম্ভ করেছিল না। আল্লাহ দুনিয়াতে মানব জাতির বিস্তার ঘটানোর জন্য আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তো তখন হযরত আদম আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে দোয়া করে দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে নবীর নামে দোয়া করা, নবীর নামের ওসিলায় দোয়া করা নাজায়েজ নয়, শিরক নয়, হারাম নয়, বেদাত নয়, বরং আমি নবী আদম সারা পৃথিবীর সমস্ত মানব কুলের পিতা, আমি আদম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে এখন যদি এই তার কাটা মাথা মোটা মুমতাজুল বলে নবীজির নাম নিয়ে, নবীজির নামের ওসিলায় দোয়া করা যাবে না, তার কথা শোনা যাবে। এই বর্ধমানের এক মৌলভী ইয়াসিন খুব ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে তাদের কথা, তাদের বক্তব্য খুব চলছে। তাদের কথা শুনে নবীজির নামে ওসিলা নিয়ে দোয়া করা বন্ধ করা যাবে? জি না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করা শিরক যদি বলে, তার সন্তান, আপনার তার সন্তান আব্দুল্লাহ যদি নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করা শিরক যদি বলে, আপনার মুমতাজুল যদি নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করা যদি শিরক বলে, তাহলে তাদের কথা শুনবেন না নবীর কথা শুনবেন? নবী বলছেন আমার নামের ওসিলা নিয়ে হযরতে আদম পয়গম্বর দোয়া করেছিলেন। হযরতে আদম পয়গম্বর 350 বছর ধরে দোয়া করে সেই দোয়া কবুল হয়েছিল না। আর যখন আমার নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার নবীর নামের ওসিলায় হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। তাহলে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে ফতোয়া প্রদানকারী আব্দুর রাজ্জাকের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে, তার সন্তান আব্দুল্লাহর ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে, মুমতাজুলের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে, ইয়াসিনের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে। যা কোরআন বলবে, যা হাদিস বলবে, যা নবী বলেছেন, যা সাহাবায়ে কেরাম বলেছেন, তা আমাদের করতে হবে, তাই আমাদের করতে হবে। কোন বক্তার বক্তব্য শুনে